পুকুরে জাল ফেলাবি না। কি হয়েছে ভাই? জাল ফেলাইতাম না কে? না করছি যে এর কারণ আছে। তোর দুইটার একসাথে এক সময় পাই না, আজকে পাইছি। তোদের সাথে আবার বোঝাপড়া আছে, আলাপ করার পরে পরে তোরা জাল ফেলবি। বোঝাপড়া মানে কিসের বোঝাপড়া? বুঝাপড়া আছে বুঝলাম, তুমি এরকম করে চিল্লাইতেছো কে? মাইছে শুনলে কি কইবো? চিল্লাইতেছি কি সাধে? বাপ মরার আগে লক্ষ লক্ষ টাকা ঋণ করে থয়ে গেছে। এই ঋণের জন্য লোকজন প্রতিদিন আমার বাড়িতে এসে ঝামেলা করে। আর এটা নিয়ে তোর বাবির সাথে প্রতিদিন আবার ঝগড়া হয়। এটা নিয়ে তো তোদের কোনো মাথা ব্যথা নাই। বড় ভাই, আব্বা ঋণ করে গেছে, তাতে কি হয়েছে? আব্বা আমাদের জন্য কোটি কোটি টাকার সম্পদ, ঘর বাড়ি রেখে গেছে। এখান থেকে যদি এক কোনা বিক্রি করে দেই, আলহামদুলিল্লাহ আব্বার ঋণ পরিশোধ হয়ে যাব। আচ্ছা ভাই, ঠিক আছে, বাপের ঋণের ব্যাপারটা এটা পরে দেখতাছি। তুমি আগে আমাকে 3 ভাই সম্পদ ভাগ করে দাও। তুই ঠিক কইছস, 3 ভাই দ্বন্দ্ব হওয়ার আগেই সম্পদটা ভাগ করা দরকার। যা আমরা বসে একটা মীমাংসা করি। তোমরা যা খুশি তাই করো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাপে 2টা সম্পদ রেখে গেছে, এই 2টা সম্পদ আমি কোনোদিন ভাগ করতে পারবো না। আমার এই জন্য মাফ করে দাও। আচ্ছা শুন, তাহলে আমি বন্ধ করে দিতেছি। উত্তরে যে বড় ফুসকুনিটা আছে এটা আমার, আর দক্ষিণের যে একটা ছোট ফুসকুনিটা আছে না এটা সুরাবের, আর বাড়ির পশ্চিমে যে ফাঁকাটা আছে না এটা তোর। আর ওই যে দক্ষিণে বন্ধ 10 কাটা ক্ষেত্র আছে না এটা আমার, আর উত্তরে বন্ধ 8 কাটা আছে না এটা সুরাবের, আর বাড়ির পশ্চিমে ওই যে 2 কাটা জ্বালা পিসা আছে না এটা তুই নে। আর শুন, বাপ জীবিত থাকা অবস্থায় তো গড় 2টা করে থেকে গেছি, ঠিক আছে না? বড় দোতলাটা আমি নিলাম, আর তারপরে যেটা আছে ওটা সুরাব নিল। আর আপাতত যদি গড় নাই তাহলে ওই যে টিনের গড়টা এটা তুই নে। আর তুই যেন কি কইতে যে কি সম্পদ বন্ধ করুন যেত না, এটা কি? বড় ভাই, তোমরা সব সম্পত্তি তো বন্ধ করছো, তোমরা দালান নিছো, আমার টিনের ঘরটা দিছো, কিন্তু তোমরা সবচেয়ে বড় 2টা সম্পত্তি বন্ধ করো নাই। কি এমন সম্পদ যে আমরা বন্ধ করি নাই? ভাই, আমার কোনো কিছুর দরকার নাই। আমার বাবা যে 2টা ভাই দিয়ে গেছে, যে 2টা ভাই আমারে বট গাছের মতো সারাক্ষণ ছায়া দিয়ে রাখতো,